তাহলে কি এবারে কাটিংয়ের মুখে প্লাস্টিক বেঁধে চারা বানাতে পারলাম? সেটা সবার শেষেই জানতে পারবে। বাগানেতে ফুটেছে দুপুরমণি ফুল, তাও জানতে পারছি প্রতিবেশী কাকিমার থেকে। তার মানে ভেবেই দেখো, আমার থেকে বেশি নজর কাকিমার। কাকিমা এসেছিল চারা খুঁজতে, কিন্তু বাগানে গিয়ে আমিও অবাক, সাথে কাকিমাও অবাক। সবে মাত্র ফুল ফুটতে শুরু করেছে, এখন কোনো বীজের সম্ভাবনা নেই। তাই বলে দিলাম কাকিমাকে টাটা বাই বাই, আবার পরে দেখা হবে। ফিরে চলে আসছি, সেই সময় নজর পড়লে এই মিনি গোলাপের দিকে। রংটা বড্ড পছন্দের। আচ্ছা, তারপরে যেটা হয়েছে, আমাদের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বিগত 2 বছর ধরে, আর সেই চাপেতে আমাদের এই গন্ধরাজ গাছটা প্রায় বিলুপ্ত বলা যেতে পারে। মানে ওই টিন বালি ইট হ্যানা ত্যানা চাপা পড়ে গাছটার অবস্থা ভীষণ খারাপ। সেই কারণে ভাবলাম এই গাছের কাটিং নিয়ে যাই, ঝটপট করে কাটিংগুলো বসিয়ে দিই। আকাশে প্রচণ্ড কালো করে মেঘ উঠেছে, সেটা দেখে তো বুঝতেই পারছো। আর এই কাটিং যেটা এনেছিলাম সেটাকে ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। তারপরে সেই কাটিংয়ের গোড়াতে খানিকটা অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। এখানে যেহেতু রুট হরমোন নেই, তাই অ্যালোভেরা জেলটাই রুট হরমোনের কাজ করবে। সবই তো হলো, এবার বসাই কিসে? এই যে মায়ের জঞ্জাল ফেলা রয়েছে, এখানে একটা কাঁচের জার দিলাম, সেটা পছন্দ হলো, তবে এর জন্য একদমই উপযুক্ত নয়। তারপরে একটা প্লাস্টিকের কৌটো দেখতে পেলাম, সেইটাকেই কেটে কুটে নিজের মতো উপযুক্ত বানিয়ে নিলাম। এরপর বালির মধ্যে কাটিংগুলো বসিয়ে ওপর থেকে একটা প্লাস্টিক বেঁধেছি, অবশ্য খানিকটা জলও ছিটিয়ে নিয়েছিলাম। এরপর মাঝে মাঝে প্লাস্টিক খুলতে হবে আর জল ছেটাতে হবে, তাহলেই কাটিং রেডি।